হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের অনেক দিনের কোয়ারি ছিল, অনেকেই কমেন্ট করছে যে সব কিছুই তো হলো, একবার চেস্টের ওয়ার্কআউটটা দেখো। তো আজকে তোমাদেরকে বলছি এই 8 থেকে 9 মিনিটের যে ভিডিও, এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো এবং তোমরা যদি মোটামুটি এই ওয়ার্কআউটসগুলি তোমাদের চেস্ট ডে যেদিন থাকবে সেই দিন ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করে নাও, ডেফিনেটলি তোমাদের চেস্ট গ্রো হতে বাধ্য হবে এবং সুন্দর একটা চেস্ট তোমরা অ্যাচিভ করতে পারো। তো সর্বপ্রথমে ওয়ার্ম আপ শেষ করে নিয়ে আমি প্রথম শুরু করলাম যে বুক ডন দিয়ে। এই যে ডনটা, এই ডনটা অনেকেই এখন আর মারতে চায় না। তো আমি সবাইকে বলবো যে কমসে কম 2 সেট হলেও তোমরা ডন মেরে নাও। তারপরে ভাই সেফটি ফার্স্ট। আগে তোমরা তোমাদের যে সমস্ত বডি পার্ট রয়েছে যেগুলো সেফটি অত্যন্ত প্রয়োজন, যেহেতু আমি হেভি ওয়েট ট্রেন করি তার জন্য আমাকে অনেকটাই সেফটি নিতে হয়। তো আমি সবাইকে বলবো তোমরা সেফটি নেবে, কারণ অনেক সময় আমরা দেখতে পাই যে 2 দিন 4 দিন কি 1 সপ্তাহ 1 মাস ওয়ার্কআউটস করার পরে অনেক ছেলেদের যাদের বিভিন্ন জায়গাতে বিশেষ করে অ্যালবোতে বা হাঁটুতে বিভিন্ন ধরনের পেইন শুরু হয়ে যায়। তো আমি তোমাদের সবাইকে একটাই কথা বলবো যে তোমরা সেফটি অবশ্যই ক্যারি করবে। সেফটি যদি তোমাদের বডিতে না থাকে তাহলে কিন্তু অবশ্যই ভুলভাল কিছু হবে। সো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছে আমাদের মদনপুর জিমেক্সে, আমার সঙ্গে অতনু রয়েছে, তারপরে এই ভাইটা রয়েছে। এই ভাইটা কিন্তু খুব ভালো পেন্টিং করে, পেন্টিং মাস্টার, কিন্তু সময় করে জিমে আসে ওয়ার্কআউটস করতে, আমাকে হেল্প করে এবং সবাইকে কম বেশি হেল্প করে, খুব ভালো। এবং আমাদের মদনপুর জিমেক্সে এমন একটা অনুভূতি তুমি পাবে যখন তুমি আসবে, যে একে অপরকে সুন্দরভাবে যে হেল্প করা, এই জিনিসটা একমাত্র আমাদের মদনপুর জিমেক্সে আমি দেখেছি। এবং আমি অনেক জিমে গিয়ে ব্যায়াম করেছি, কিন্তু মদনপুর জিমেক্সে আমি এখানকার ট্রেনার বলে বলছি না, কিন্তু সত্যিকারের কথা যে আমাদের সময় যে ছেলেগুলো ব্যায়াম করতে আসে এখানে দেখবে, শুধু এই ছেলেটা নয়, অতনু নয়, সাথে সাথে অনেক ছেলেরা, ওই যে পাশে ওয়ার্কআউটস করছে আমার অভিক ভাই, ও কিন্তু আমাকে খুব হেল্প করে এবং সবাইকেই হেল্প করে, শুধু আমি ট্রেনার বলে আমাকে হেল্প করে এমনটা নয়। সো আমি এখানে বেঞ্চ প্রেস শুরু করব, তার জন্য অতনু ওয়েট নিয়ে আসছে, সাথে দেখবে আমার অভিক ভাইও ওয়েট নিয়ে এসে আমাকে দিয়ে দিচ্ছে, যে যাতে করে আমি ওয়ার্কআউটসটা খুব তাড়াতাড়ি করে করতে পারি। এবং সত্যিকারের কথা বলতে ট্রেনার হিসাবে আমি সেইভাবে এদের সঙ্গে অত অ্যাটিটিউড নিয়ে থাকি না, আমি একেবারে ভাইয়ের মতো করে মিলেমিশে আমরা একসাথে ওয়ার্কআউটস করি এবং ওয়ার্কআউটস করাই। আমার ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো। একটা ট্রেনারের যদি ট্রেনার একটা অ্যাটিটিউড, একটা ভাব যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ছেলেরা অনেক ওয়ার্কআউটস জিজ্ঞেস করতেও ভয় পায়। তো আমি সেই জায়গাটা থেকে আমি সবসময় ছোটোদেরকে স্নেহ করা এবং বড়োদেরকে সম্মান করার সাথে সাথে এইগুলি আমি আমার মধ্যে যতটুকু পারি ততটুকু করি। সো আমি এখানে শুরু করছি বেঞ্চ প্রেস দিয়ে। তো ফার্স্ট সেট আমার এটা হলো, যারা মোটামুটি একটু ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য 4 সেট করে বেঞ্চ প্রেস শুরু করে দেবে। এবং আমি একটা কথা বলি, চেস্ট ডেভেলপ না হওয়ার জন্য কারণ হচ্ছে, একটা বড় কারণ রয়েছে, অনেকে দেখা যাচ্ছে 20-40 কেজি দিয়ে শুরু করলো, কিন্তু তারা লাস্ট সেট যখন চলে যায় তখন তারা 45-90 কেজি দিয়ে তারা লাস্ট সেট কমপ্লিট করে। তো আমি সবাইকে একটাই কথা বলবো যে তোমরা একটা টার্গেট নিয়ে নাও, যে তুমি বেঞ্চ প্রেসে 40টা রিপিটেশন করবে। তো 40টা রিপিটেশন তোমার 4 সেটেও হতে পারে, 5 সেটেও হতে পারে, 6 সেটও হয়ে যেতে পারে। কিন্তু ওয়েট নেওয়ার ক্ষেত্রে তোমরা সবসময় চিন্তা ভাবনা করবে যে তোমরা মানে 90% ওয়েট কিন্তু ফার্স্ট সেটেই তোমরা অ্যাচিভ করে নেবে। এবার তোমরা অনেকে বলবে যে চেস্টটাকে প্রথমে পাম্প করতে হবে, তার জন্য অনেকগুলো ওয়ার্ম আপ রয়েছে, সাথে সাথে বুক ডাউন রয়েছে, হাই ডিপস রয়েছে বা প্যারালাল বার রয়েছে। এই সমস্ত ওয়ার্কআউটসগুলি করে তোমরা তোমাদের চেস্টটাকে সুন্দর করে খুলে নিতে পারো, তারপরে তোমরা কিন্তু ওয়েট ট্রেনিংয়ে চলে যাবে। তো এখানে আমি সেকেন্ড সেট মারছি। তো লাস্ট সেট আমি এখানে আর ভিডিও করিনি, তো এর সাথে সাথে তাহলে ভিডিওটা অনেকটা লম্বা চওড়া হয়ে যাবে, তো অতটা লম্বা চওড়া এর সময় নেই। তো এর সাথে সাথে আমরা চলে আসব ইনক্লাইন ডাম্বেল প্রেস। অনেকে কি করে, ফ্ল্যাট বেঞ্চ প্রেসের পরে ইনক্লাইন বেঞ্চ প্রেস মারে, তারপরে ইনক্লাইন ডাম্বেল প্রেস মারে, তারপরে দেখা যাচ্ছে বাটারফ্লাই মেরে নিল। তো আমি তোমাদেরকে বলছি যে একই ভেরিয়েশনের ওয়ার্কআউটস তোমরা বিভিন্ন রকম কায়দায় করছো। তো এই জিনিসগুলো তোমাদেরকে আগে বুঝতে হবে, যে তুমি বাটারফ্লাই যেটা মারছো অল ওভার চেস্টের জন্য তোমরা করছো ফ্লাইটা, তাহলে সেই জায়গাটায় ফ্ল্যাট বাটারফ্লাইটা আর দরকার নেই, এই ডাম্বেল ফ্লাইটার দরকার নেই।
তো ইনক্লাইন ডাম্বেল প্রেসের পরে ইনক্লাইন ডাম্বেল ফ্লাই তোমরা মারো, সেটা 3 সেট বা 4 সেট। যদি সুপার সেটের সাথে মারো তাহলে 3 সেট এনাফ। যদি সুপার সেট না হয়, যদি তোমরা একটা একটা করে করো তাহলে তোমাদের জন্য 4 সেট অবশ্যই ডেফিনেটলি লাগবে। তো আমি এখানে যেহেতু সুপার সেটের সঙ্গে মারবো, তো আমি এখানে 3 সেট মারবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেরকমভাবে মানে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ইনক্লাইন ডাম্বেল প্রেস মেরেছি, কিন্তু তারপরে যখন ডাম্বেল ফ্লাইয়ের ক্ষেত্রে আমি কিন্তু অনেকটাই নিচু করে নিয়েছি। তার কারণ হচ্ছে এই নিচু যদি না করে নিই তাহলে আমার সম্পূর্ণ ওয়েটটা আমার চেস্টের উপরে আসবে না, দেখা যাচ্ছে ডেল্টয়েডের উপরে পেন হতে পারে। তো যেহেতু আমি চেস্ট ওয়ার্কআউট করছি তাহলে আমার ডেল্টয়েড নিয়ে আমার অত চিন্তাভাবনা দরকার নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডাম্বেল ফ্লাই মারার সাথে সাথে আমি কিন্তু এই সুপার সেটটা এখানে মেরে নিচ্ছি। আর এই সুপার সেটে একটা বেনিফিট আছে যে তোমাদের চেস্টের যে সুন্দর একটা ডেফিনেশন, সেই ডেফিনেশন কিন্তু একমাত্র এই ধরনের ওয়ার্কআউটসগুলিতেই আসে। এর জন্য আলাদা কোনো মেশিন বা আলাদা কোনো কিছু কারুকার্য থাকে না, এগুলো তোমার নিজস্ব কায়দা নিজে সেইভাবে করে নিতে হবে। সো এর সাথে সাথে আমি চলে যাব ডিক্লাইন বারবেল প্রেস। তো ডিক্লাইন বারবেল প্রেসের জন্য তোমরা সেরকমভাবে ওয়েট ক্যারি করবে। আর যদি স্মিথ মেশিন থাকে ডেফিনেটলি তোমরা স্মিথ মেশিনে ট্রাই করবে, তাহলে দেখবে তোমাদের চেস্টটা টেরা ব্যাকা হচ্ছে না। আর যদি তোমরা একেবারে ম্যানুয়ালে মারতে চাও তাহলে খুব সুন্দরভাবে এবং পিছনে একজনকে সাপোর্ট বলতে সে যেন ওয়েট না তুলে দেয়, জাস্ট তোমার লাইনটাকে ঠিক রেখে দেয়, এতটুকু সাপোর্ট নিয়ে তোমরা করবে। এবং আমি তোমাদেরকে মানে আমার জিমের মধ্যে আমি অনেক ছেলেদেরকে দেখি যারা লোয়ার চেস্টের ব্যায়াম করতেই চায় না, একমাত্র আপার চেস্ট আর মিডিল চেস্টটাকেই তারা ডেভেলপ করার চিন্তাভাবনা করবে। কিন্তু ঘটনা হচ্ছে যদি তোমরা লোয়ার চেস্টটাকে সেইভাবে ডেভেলপ না করো তাহলে কিন্তু খুব ভুলভাল হয়ে যাবে। আর মাঝে মাঝে আমি এই যে পানীয় জলটা পান করছি এটা কিন্তু অন্য কিছু নয়, এনার্জি ড্রিঙ্কও নয়, এটা জাস্ট আমি যেটা ইউজ করছি ভিটামিন সি এক ধরনের ট্যাবলেটস পাওয়া যায়, সেটা আমি ইউজ করি ওয়ার্কআউটসের মধ্যে। সো তারপরে আমি ডিক্লাইন ডাম্বেল ফ্লাইয়ে চলে যাব। ডিক্লাইন ডাম্বেল ফ্লাইটা অনেকেই ইগনোর করে চলে যায়। এবার আমি আজকে এখানে চেস্ট প্রেসটা মারছি না, তার কারণ হচ্ছে যেহেতু আমি ডিক্লাইন বারবেল প্রেস এবং ডাম্বেল ফ্লাই করছি আর চেস্ট প্রেসটাও একই ওয়ার্কআউটস। তো আমি এখানে আজকে শুধুমাত্র র ম্যাটেরিয়াল দিয়ে আমি কিন্তু ওয়ার্কআউটসগুলি করছি, আমি শুধু ওয়েট ট্রেনিং করছি, তার জন্য আমি মেশিন খুব কমই ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এর পরই আমি চলে যাব পুল ওভারটা অনেকেই ইগনোর করে, কিন্তু আমি সবাইকে বলবো কেউ ইগনোর করো না। একটা সময় আমি ইগনোর করতাম, ইগনোর করার ফল আমি ভোগ করেছি। তো আমি বলবো যে তোমরা কেউ যেন এটাকে ইগনোর করবে না, তোমরা সবসময় ট্রাই করবে যে কোনো ওয়ার্কআউটসের কমপ্লিট যে ওয়ার্কআউটস সেই কমপ্লিট ওয়ার্কআউটস করার চিন্তাভাবনা করবে। তো আমি এখানে 30 কেজি ডাম্বেল নিয়েছি এবং আমি পুল ওভার শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ পুল ওভারের কতটা যাবে কতটা আসবে। সাথে সাথে একটা কথা বলিও, অনেকে আমি যে ওয়ার্কআউটসগুলি করছি তুমিও হয়তো সেই ওয়ার্কআউটসগুলি করছো, কিন্তু তোমার বডি ডেভেলপ হচ্ছে না, আমার বডি ডেভেলপ হচ্ছে। তার কারণ একটাই হতে পারে, সেটা হচ্ছে তুমি তোমার পার্সোনাল ট্রেনার যে আছে জিমের মধ্যে ফ্লোরের মধ্যে তার কথা তুমি শোনো না এবং তাকে তুমি কোনো কিছু জিজ্ঞেস করো না। হয়তো তুমি কোনো না কোনো একটা অনলাইন থেকে তুমি একটা হয়তো ক্লাস করছো, সেটা ইউটিউব হতে পারে বা ফেসবুক হতে পারে, যে কোনো জায়গা থেকে তুমি নিয়ে এসে তুমি তোমার মতো ওয়ার্কআউটস করছো। তো এইরকম ওয়ার্কআউটস করলে আমি বলবো সারা জীবন তোমার লেগে যাবে, কিন্তু তুমি ঠিকঠাকভাবে ওয়ার্কআউটস করে ডেভেলপ কিছু করতে পারবে না। ডেভেলপ করতে হলে তোমাকে একজন গুরুকে ধরতে হবে, তার কথা মেনে চলতে হবে। তুমি কি খাও, ডায়েটে কি খাও না, সমস্ত কিছু তাকে বলতে হবে, তবেই তোমাকে ঠিকভাবে সাজেস্ট করতে পারবে এবং তোমাকে সেইভাবে ডেভেলপের জায়গাটায় নিয়ে যেতে পারবে। তো সব শেষে আমি এখানে প্যারালাল ডিপস মারছি। তো প্যারালাল ডিপস মারার সাথে সাথে আমি ওয়ার্কআউটসটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।